এখন তাহলে আংশিক ভগ্নাংশের নিয়ম 3 এর মধ্যে কি, যখন হর বাস্তব সংখ্যা, নিচে চিন্তা করবে এটার মধ্যে কোনো রুট নাই, তাহলে অবশ্যই বাস্তব সংখ্যা হবে। রুটের মধ্যে মাইনাস নাই, একঘাত বিশিষ্ট মানে এক্স এর পাওয়ার কত, 1, এক্স এর পাওয়ার বিশিষ্ট উৎপাদক ও তার কয়েকটা পুনরাবৃত্তি মানে হচ্ছে এর উপর একটা হোল স্কয়ার আছে, এরকম হোল স্কয়ার যুক্ত রাশি থাকবে। যদি এরকম রাশি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করতে পারি। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের রুলস থিওরিতে আমরা দেখি কিভাবে করা যায়। ওকে, তাহলে প্রথমে কি ধরি, যে ধরি অভেদ দিলাম। তাহলে এখানে মূলত আছে কয়টা হর আছে, মূলত এখানে 3টা হর আছে। তাহলে কি কি ধরতে হবে, এ বি সি ধরতে হবে। তাহলে প্রথমত ধরলাম এ ধরলাম আমরা, এর নিচে তাহলে কি দেবো, এক্স মাইনাস, ওকে, প্লাস, এরপরে কি দেবো, বি দেবো। এবার বির নিচে কি দেবো, এক্স মাইনাস 1 তো দুইবার আছে, এটাই দিব। এই হোল স্কয়ারও দিব কিন্তু, মানে প্রথমে স্কয়ারটা ছাড়া তারপর স্কয়ার সহ। হ্যাঁ, কিউব থাকবে তাহলে কয়বার হবে, 3বার হবে নাকি। হ্যাঁ, লাস্টেরটা তাহলে কি হবে, সি ডিভাইডেড এক্স মাইনাস, এটার সাথে তো আর সমস্যা নাই। এই ধরাটা কি বুঝতে পারলে, অর্থাৎ যেটার উপর স্কয়ার থাকবে ওই স্কয়ার ছাড়া লিখবো একবার, স্কয়ার দিয়েও লিখবো একবার। তাহলে আমাদের ধরা শেষ। এখন কাজ কি, আগের মতোই হুবহু এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আমরা এখন কি বলবো, যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা গুণ করে পাই। লেখো তাহলে, করতে শুরু করো, আমিও করি এখানে। 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা গুণ করে পাই। তাহলে যথারীতি গুণ করলে কি হবে, আমাদের এই বাম পাশ থেকে নিচের হরটা কেটে যাবে, শুধু x থাকবে। x ইকুয়াল, এই পাশে হবে হচ্ছে a ইনটু 1 ইনটু x - 2 প্লাস এই পাশে থাকবে হচ্ছে b ইনটু x - 2 প্লাস c ইনটু x - 1 হোল স্কয়ার। আলটিমেটলি এটাই থাকার কথা, এটাকে আমরা ইকুয়েশন 2 দিব। তাহলে এখন হচ্ছে আমরা এই মান বের করব, এ আর বি এর মান বের করব। প্রথমত এ এর মান অথবা বি এর মানকে আমরা যে কোনো দুইটাকে জিরো বানাবো আর কি। তাহলে জিরো বানাবো কিভাবে, যে এক্স এর ভ্যালু আমরা ধরে নেব। এই কি, এই 2 নং সমীকরণ দেখে আমরা এক্স এর ভ্যালু কি ধরলে পরে সেটা জিরো আসে। ধরো আমি যদি এক্স এর ভ্যালু 1 ধরি, তাহলে এ আর সি জিরো হয়ে যাবে, আর বি এর মান পাওয়া যাবে। তখন আসলে করি কি বলবো, যে 2 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই, তাহলে যদি 1 বসাই তাহলে আমরা x এর ভ্যালু হয়ে যাবে 1, বাম পাশে x আছে, x এর পরিবর্তে 1 ইকুয়াল, যেহেতু এর সাথে x - 1 আছে তাহলে তো এটা জিরো হবে, সেজন্য এটা আমরা তুলবো না। আমরা সিও তুলবো না, কেন, কারণ সি এর সাথেও জিরো হবে নি, আমরা শুধু তুলবো হচ্ছে বি ইনটু 1 -
অর্থাৎ এখানে হবে হচ্ছে 1 ইকুয়াল মাইনাস বি। সুতরাং বি ইকুয়াল হবে হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা বি এর ভ্যালু পাইলাম হচ্ছে মাইনাস 1। এখন আমরা করব কি 2 নং সমীকরণে, আচ্ছা আমি যদি একবারেই লিখতাম, মনে করো 2 নং সমীকরণে x ইকুয়াল টু -1 ও 2 বসিয়ে, মানে একবার -1 বসাবো আর একবার হচ্ছে সরি একবার 1 বসাবো আর একবার হচ্ছে 2 বসিয়ে, তাহলে কিন্তু আমার দুইবার লেখা লাগতো না। তাহলে আমি কি লিখে দেবো এখানে, বুঝতে পারবে নাকি? এখানে একটু সংশোধন করে দিই তোমাকে, মানে একবারে লেখার জন্য বসিয়ে, তাহলে 1 বসিয়ে আমরা বি এর মান পাইলাম। এখন আমরা তাহলে 2 বসাবো। 2 বসালে x এর ভ্যালু হবে 2। আবার এই পাশে তাহলে বলো যে 2 বসালে পরে কোনটা কোনটা 0 হবে? বি আর এ 0 হবে। তাহলে এটা আমরা লিখবো না, তাহলে সরাসরি আমরা সি তে লিখে দেবো। তাহলে সি ইনটু, যেহেতু 2 বসাইতে বলছি, তাহলে 2 - 1 এর উপর একটা, অর্থাৎ 2 ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি 1, তাহলে সি, তাহলে সি ইকুয়াল 2। সি এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 2। এখন আমরা কিন্তু বি আর সি এর মান বের করতে পারছি। এখন আমাদের এর মান বের করতে এখনো পারি নাই। তাহলে এর মান কিন্তু এখন কোনো কিছু ধরে মান বের করা সম্ভব নয়। তাহলে এখন আমরা করব কি, সহগ সমীকরণ পন্থা অবলম্বন করব। এখন সহগ সমীকরণ পন্থা অবলম্বন করার জন্য আমাদের এই 2 নং সমীকরণটাকে গুণ করতে হবে। 2 নং সমীকরণটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এখন বলি যে 2 নং সমীকরণ হতে পাই। আমরা এখন লিখব কি, যে 2 নং সমীকরণ, আমরা এইটুকু একটু মুছে দিই। সমীকরণ 2 হতে, এখানে আমরা লিখবো হচ্ছে সমীকরণ 2 হতে পাই। তাহলে সমীকরণ 2 হতে পাই, 2 তো আমরা এখানে করছি, আমি আর তুললাম না, পরবর্তীতে আমরা এখান থেকে একটু শর্টকাটের মাধ্যমে আগাতে চাচ্ছি। x ইকুয়াল, এখানে একটু গুণ করে দাও। কিভাবে? এর সাথে আমরা যদি গুণ করি, এটা একটু পরেই গুণ করি, আগে এগুলো গুণ করে নিই। x স্কয়ার মাইনাস 2 এর সাথে x, তাহলে 2x, মাইনাস 1 এর সাথে x, x মাইনাস মাইনাসে প্লাস 2। আসলে গুণ করে দক্ষতা তোমার অর্জন করাই লাগবে। প্লাস এখানে গুণ করো, তাহলে bx মাইনাস 2b। এই জায়গাতে আসো এখন, এখানে স্কয়ারের সূত্র লেখো, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। হ্যাঁ, ঠিক আছে না? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখলাম। এখন আমরা করব কি, ঢালাও গুণ করে দিব, অর্থাৎ x ইকুয়াল a দিয়ে গুণ করো, তাহলে ax স্কয়ার, এখানে আছে মাইনাস 3a ইন্টু x। বুঝে গেল? বি লিখি নাই বলতে, কোথায় বি লিখি নাই? এখানে এইখানে ও না, ওটা তো বসান না তো। ওকে, এরপরে বলো তো কি হবে এখন? 2, তাহলে 3ax, এরপরে কি আছে 2 আর a গুণ প্লাস 2a, এরপরে কি আছে প্লাস bx মাইনাস 2b, গুণটা ঠিক করে করতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক মিলবে না। এরপরটা কি আছে প্লাস c x স্কয়ার মাইনাস 2cx প্লাস শুধু c। এবার আমাদের লক্ষ্য কি, কার মান বের করা? এর মান। তাহলে তুমি এখন খেয়াল করো যে এই x স্কয়ারের সহগ, এর মধ্যে a আছে না? x স্কয়ারের সহগ
তাহলে আমরা ওভাবে কি করবো যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো এটাকে তুমি 3 নাম্বার সমীকরণ দাও 3 নাম্বার সমীকরণ দাও এটাকে এখন বলবো যে 3 নং থেকে 3 নং থেকে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই কথা হলো ডান পাশে তো এক্স স্কোয়ারের সহগ আছে বাম পাশে কি আছে বাম পাশে তো নাই এক্স স্কোয়ার বলতে কোনো রাশিই নাই তাহলে কি ধরবো জিরো ধরবো জিরো ধরবো তখন তাহলে বাম পাশে কি জিরো ডান পাশে কি হবে বলো এ এই পাশে আছে এ আর এই পাশে কি আছে দেখো তাহলে প্লাস বলো সি এর ভ্যালু কত সি এর মান পাশে আনো হচ্ছে টুটাকে এই পাশে আনো বা এ কে এই পাশে আনো এই সমান হবে হচ্ছে মাইনাস এ সমান -2 পাইলাম এখন এ বি আর সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে এ বি ও সি এর মান এখন আমরা কি লিখবো যে এ বি ও সি এর মান 1 নং এ বসিয়ে পাই তাহলে 1 নং এ আমরা যেটা বসাবো ওটাই আমাদের সমাধান হয়ে যাবে বা নির্ণয় আংশিক ভগ্নাংশ তাহলে জাস্ট এই জায়গাতে আমরা এর ভ্যালু বসাবো হচ্ছে -2 এখানে বসাবো হচ্ছে বি এর ভ্যালু এই জায়গায় বসাবো সি তাহলে আমাদের এটাই ছিল হচ্ছে রুলস 3 আংশিক ভগ্নাংশের রুলস 3 এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুলস 4 এটাতে আমরা প্রবেশ করব এখন সহগ সমীকরণ করা সহগ সমীকৃত করাটা ওকে বুঝাচ্ছি